৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নবান্নের বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের কোন কোন গ্রাহক পাবেন না এই সুবিধা? ঘণ্টাখানিকের ঝড়ে ৭ মৃত্যু বাংলায়, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু। সংখ্যালঘু হিন্দুদের চ্যালেঞ্জ করে যশোরে রামকৃষ্ণ মিশনের সামনেই বেলাগাম গোহত্যা। মার্কিন ড্রোন ধ্বংস করছে ইরানের প্রবাদ প্রতিম যোদ্ধা, ট্রাম্পের বুকে ভয় ধরাচ্ছে আরাশ-ই-কামানগির। জলে ভিজবে না, ছেঁড়া যাবে না, কাগজের বদলে এবার প্লাস্টিক নোট চালু হবে বাজারে। দুর্যোগ শুরু, উঠল প্রবল ঝড়, লণ্ডভণ্ড সব, তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম, এই পাতায় এই ভুল করলেই আটকে যাবে সব। ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মান সেতু ভেঙে মৃত বহু। 5 লিটারের বেশি পেট্রোল পাওয়া যাবে না, পুলিশের ঘোষণার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ গ্রাহকরা। অনুপ্রবেশের জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,42,00,000, অন্নপূর্ণা যোজনা কতজন পাবেন? গাছের ডাল ভেঙে পড়ে রেলের ওভারহেডের তারে দাউ দাউ করে জ্বলে আগুন, প্রিন্সেপ ঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু। মমতা 1 বছর আটকে রেখেছিলেন, নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দু। স্বেচ্ছায় ভারত ছাড়লে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, ঘোষণা শাহের। 1 জুন থেকে প্রত্যেকে 3,000 টাকা করে দিতেই হবে, দাবি তুললেন কুণাল। জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই, মুখ্যমন্ত্রীর ছাড়পত্রে কাটল আইনি জট। তিলোত্তমায় দুর্যোগের বলি, আম কুড়োতে গিয়ে বাবুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ব্যক্তি। ছবি তুলে পাঠালেই জঞ্জাল সাফ, কাল থেকে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। আর কি বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা? জাতীয় সুরক্ষার নামে ককরোচ পার্টির এক্স হ্যান্ডেল বন্ধ, কেন্দ্র ও এক্সকে নোটিশ আদালতের। ঝড়ের ব্যাপক তাণ্ডব, উড়ল মেট্রো স্টেশনের শেড, মধ্যমগ্রামে তার ছিঁড়ে বন্ধ ট্রেন। জনগণনার ভয়ে পালাচ্ছে বাংলাদেশিরা, জনবিন্যাস বদল নিয়ে শঙ্কার সুর শুভেন্দুর গলায়। দড়ি ধরে মারো টান, আলিপুরদুয়ারে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। 1 আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, রাজনীতি খুঁজবেন না, আগের সরকারকে বিদলেন মুখ্যমন্ত্রী। নিষিদ্ধ হোক বোরখা, প্রকাশ্যে নামাজেও আপত্তি, ব্রিটিশ সাংসদের মন্তব্যে বিতর্ক। 20 মদে মৃত্যু মিছিল এবার পুনেতে, 2 দিনে 18 জনের মৃত্যু, পুলিশি অভিযানে গ্রেপ্তার 8। ভোট বিপর্যয়ের পর অবশেষে পথে নামছেন অভিষেক, দেখতে যাবেন আক্রান্তদের। অন্য মেজাজে দাবান দিলীপ, 53 লাখি বাইক চালিয়ে ঘুরলেন ইকো পার্কে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 আগস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা, রাজনীতি খুঁজবেন না, আগের সরকারকে বিদলেন মুখ্যমন্ত্রী। জনগণনা সংক্রান্ত বৈঠক শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, আগামী 1 আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা, 15 আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা, কাজ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানালেন, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। শুভেন্দু স্পষ্টভাবে বললেন, জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা, অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন, এর সঙ্গে রাজনীতির বা জাতপাতের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি পূর্বতন সরকারকে নিশানা করে বললেন, আগের সরকারের গোয়ারতুমির জন্য আমরা পিছিয়ে পড়েছে, অগাস্টের জনগণনা হতে পারে, এই ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার বৈঠকের পর জনগণনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রক্রিয়া ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট পর্যন্ত বাসিন্দারা সেলফ এনুমারেশন। গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে চালু হচ্ছে হেল্পলাইন নম্বর। দেশব্যাপী যে নম্বর চালু করা হবে সেটি হলো 1855। চালু করা হবে আরেকটি ল্যান্ডলাইন নম্বর, সেটি 03323359503। চালু করা হয়েছে ওয়েবসাইট। জনগণনা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, ভয়। এদিন তা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, জনগণনার সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে 2011 সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি, তৎকালীন মুখ্য সচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি। এদিন অনুপ্রবেশকারীর প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, প্রচুর বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।
তবে জনগণনার এদেশের বাংলার নাগরিকদের যে কোনো উদ্বেগের কারণ নেই তা বুঝিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, জনগণনার সঙ্গে রাজনীতি জাতপাতের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের দায়বদ্ধতা। দড়ি ধরে মারোটান, আলিপুরদুয়ারে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। কোটি কোটি টাকা নয়-ছয়ের অভিযোগে বৃহস্পতিবারই পুলিশের জালে ধরা পড়েন কালচিনি ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা মানস রায়। শুক্রবার ধৃত নেতার কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। মাথায় নিচু করে রাস্তায় হাঁটলেন ধৃত নেতা। রাস্তার দুধারে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে ফটো তুললেন পথ চলতি মানুষ। তৃণমূল জাওয়ানায় কোটি কোটি টাকার দুর্নীতি, প্রায় 10 কোটি টাকা তছরূপের অভিযোগ। গ্রেপ্তার হন কালচিনি ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা মানস রায়। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানস রায়ের স্ত্রী বুবুন রায় প্রধান থাকাকালীন বিভিন্ন প্রকল্প থেকে এই টাকা নয়-ছয়ের অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীকে প্রধানের পদে বসিয়ে বকলমে মানস রায় প্রধানের কাজ সামলেছেন। বিভিন্ন প্রকল্পে বহু বিল বানিয়ে কাজ না করে প্রায় 10 কোটি টাকা তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে। 100 দিনের কাজ, মুরগির পোলট্রি ফার্মে শেড নির্মাণ, বাগান তৈরি, টিউবওয়েল বসানো সহ বিভিন্ন প্রকল্প থেকে তিনি কোটি কোটি টাকা নিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টে, এমনটাই অভিযোগ রয়েছে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত কর্মীদের সহযোগিতায় এই দুর্নীতিগুলো হয়েছে গত 5 বছর ধরে। মানস রায় তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির যুব সহসভাপতির দায়িত্বে ছিলেন সে সময়। ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন, এমনটাই বলেছেন এলাকার বাসিন্দারা। সরকার বদলাতেই দুর্নীতির ঘুঘুর বসা ভাঙতে শুরু করায় পুলিশকে বাহবা গ্রামবাসীদের। বৃহস্পতিবার মানস রায়কে গ্রেপ্তারের পর মাঝের ডাবরি এলাকার বাসিন্দারা শামুকতলা থানায় গিয়ে পুলিশ আধিকারিককে সংবর্ধনা দেন। ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। স্বেচ্ছায় ভারত ছাড়লে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, ঘোষণা শাহের। বাংলায় শুরু হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। শাহের 3D নির্দেশের পরই তৎপর বঙ্গ বিজেপি সরকার। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহেই দেখা যাচ্ছে সীমান্তে ভিড় করছে বহু বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বসিরহাটের হাকিমপুরের চেকপোস্টে ভিড় করেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এবার সেই সব অনুপ্রবেশকারীদের জন্য বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় অনুপ্রবেশ নিয়ে কী সিদ্ধান্ত শাহের? গুজরাটে 3 দিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই তিনি দাবি করেন, বাংলায় পরিস্থিতিটা বদলে গিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। প্রতিদিন 5,000 থেকে 10,000 বাংলাদেশি ফিরে যাচ্ছে। শাহ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রতি শপথ নিয়েছেন, আর পরিবর্তনের মধ্যে দিয়ে চোখে পড়ছে আগে প্রতিদিন 5,000 থেকে 10,000 অনুপ্রবেশকারী প্রবেশ করত। এখন প্রতিদিন 5,000 থেকে 10,000 মানুষ ফিরে যেতে শুরু করেছে। এ প্রসঙ্গ টেনেই তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশ ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের কী নির্দেশ? অমিত শাহ আরও জানিয়েছেন, স্বেচ্ছায় ভারত ছেড়ে চলে গেলে পশ্চিমবঙ্গের সরকার কোনো কেস ফাইল করবে না, এমনকি বিনা বাধায় সীমান্ত অতিক্রম করতে সব রকম সাহায্য করবে বাংলার নতুন বিজেপি সরকার। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গে নির্বিচারে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে আগের সরকার। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছেন তারা এসআইআর এর পাশে আছেন। তারা স্পষ্ট করে দিয়েছেন যে দেশে অনুপ্রবেশ বরদাস্ত করা উচিত নয়। শাহ আরও বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এটা প্রতিষ্ঠা করেছে, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র দেশের নাগরিকদের হাতেই থাকতে হবে, দেশে অনুপ্রবেশকারী বহিরাগতদের হাতে নয়। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 2,42,00,000। অন্নপূর্ণা যোজনা কতজন পাবেন? রাজ্য জুড়ে এখন আলোচনার কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা। কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা জানতে উৎসুক সবাই। একই সঙ্গে কেন 12 পাতার ফর্ম, সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পূর্বতন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারও আলোচনায় উঠে এসছে। জেনে নেওয়া যাক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কতজন টাকা পেতেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের বার্ষিক কত টাকা খরচ হতো? নতুন করে ফর্ম পূরণের পর অন্নপূর্ণা যোজনায় প্রাপকের সংখ্যা কত হবে তা নিয়েও জল্পনা বাড়ছে। 21 বিধানসভা নির্বাচনের জয়ের পর বাংলায় মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মহিলাদের মাসে 500 টাকা দেওয়া হতো, পরে তা বেড়ে হয় 1,000 টাকা। তবে তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত মহিলারা মাসে 1200 টাকা করে পেতেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটের সময় লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন তৃণমূল সরকার। তার জেরে তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত মহিলারা মাসে 1700 টাকা করে পান, অন্য মহিলারা মাসে 1500 টাকা করে পান। 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতেন, তবে সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতেন না। 5 লিটারের বেশি পেট্রোল পাওয়া যাবে না, পুলিশের ঘোষণার ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ গ্রাহকরা। সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, এখনও অব্যাহত মধ্যপ্রাচ্যের উত্তেজনা।
এর দৌলতে দিন দিন বেড়েই চলেছে জ্বালানির সংকট, বাড়ছে পেট্রোল ডিজেলের দামও। সব মিলিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর এর মাঝে পেট্রোল ডিজেল কেনা নিয়ে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখার পর শোরগোল পড়ে গিয়েছে দেশে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পুলিশকে বলতে শোনা যাচ্ছে কোনো গ্রাহক 5 লিটারের বেশি পেট্রোল ডিজেল কিনতে পারবেন না। এরপর সেই পেট্রোল পাম্পে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। প্রশ্ন উঠছে, তবে কি জ্বালানির সংকট দেখা দিয়েছে? সত্যিই কি মানুষ প্রয়োজন মতো আর কিনতে পারবে না পেট্রোল ডিজেল? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশ থেকে। ইউপি পুলিশের একটি গাড়ি লাউড স্পিকারের সাহায্যে এই ঘোষণা করতে দেখা যায়। তাদের মতে কাউকে 5 লিটারের বেশি পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। এছাড়াও যারা পেট্রোল কিনছেন তাদের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড দেখাতে বলা হচ্ছে। ভাইরাল ভিডিওটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করে। কেউ লিখেছেন বিষয়টি ভয়ঙ্কর, আবার কেউ লিখেছেন পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ভয়াবহ দুর্ঘটনা, নির্মীয়মান সেতু ভেঙে মৃত বহু। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মান সেতু ভেঙে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রবল ঝড় বৃষ্টির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। শুক্রবার ভোর 2টার সময় উত্তরপ্রদেশের হামিরপুরে বেতোয়া নদীর ওপর নির্মীয়মান সেতুর একটি স্ল্যাব হঠাৎ ভেঙে যায়। এই দুর্ঘটনায় 6 জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও 6 জন শ্রমিকই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জলে ভিজবে না, ছেঁড়া যাবে না, কাগজের বদলে এবার প্লাস্টিক নোট চালু হবে বাজারে। বদলে যেতে পারে ভারতীয় মুদ্রার সব পরিভাষা। কাগজের বদলে এবার প্লাস্টিক নোট চালু করতে পারে রিজার্ভ ব্যাংক। সূত্রের খবর, ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই পাওয়া যাবে এই নিয়ে সুখবর। কেন এই সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাংক? মূলত কাগজের নোট ছাপানো এখন রিজার্ভ ব্যাংকের কাছে অত্যন্ত খরচ সাপেক্ষ কাজ হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই আকাশছোঁয়া খরচ ও প্রতি বছর কোটি কোটি ময়লা বা ছেঁড়া নোট বাতিল করতে হয় কেন্দ্রীয় ব্যাংককে। সেই ঝক্কি থেকে মুক্তি সামলাতে এবার পলিমার ব্যাংক নোট বা প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা করছে সরকার। অতীতে 1 দশক আগেও এই পরিকল্পনা ছিল রিজার্ভ ব্যাংকের। সেই প্ল্যান ফিরিয়ে আনার কথা ভাবছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। মার্কিন ড্রোন ধ্বংস করছে ইরানের প্রবাদ প্রতিম যোদ্ধা। ট্রাম্পের বুকে ভয় ধরাচ্ছে আরাশি কামানগির। নতুন করে যুদ্ধের দামামার মাঝেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ধ্বংস করছে ইরান। আমেরিকাকে জব্দ করতে এই অভিযানে তার ব্যবহার করেছে এক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম আরাশ-ই কামানগির, ফার্সি ভাষায় যার অর্থ তীরন্দাজ আরাশ। ইরানের লোকগাথাই আরাশ হলেন এক কিংবদন্তি যোদ্ধা। ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, হরমুজের কেশম দ্বীপের কাছে এই মার্কিন ড্রোনটি ধ্বংস করা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আরাশি কামানগির আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে এই সাফল্য মিলেছে বলে দাবি। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কিছুদিন পরই আমেরিকা দাবি করেছিল দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ইরানের আস্তিনে আর কি মরণাস্ত্র লুকানো রয়েছে। আরাশি কামানগির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ইরান প্রশাসনের তরফে বিশদে কিছু জানানো না হলেও জানা যাচ্ছে এই অস্ত্র রাডারকে ফাঁকি দেওয়া স্টিলথ প্রযুক্তিকে শনাক্ত করতে সক্ষম। শনিতে আরও বাড়বে ঝড় বৃষ্টি। রাত পোহালে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ, আগাম আপডেট। পূর্বাভাস মতোই তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রাও নেমেছে। আবহাওয়া দপ্তর বলছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ধারা আগামীকালও অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আগাম আপডেট জানুন। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি ও রবিবারের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। তীব্রতা কমবে যদিও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শহর কলকাতাতেও। আগামীকাল অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2-24 পরগনা, দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত দুদিনের ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমের অস্বস্তি কম। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। বুধবারের মধ্যে ফের 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। এক নজরে উত্তরের আবহাওয়া।
উত্তরবঙ্গে টানা বেশ কয়েকদিন চলেছে ভারী বৃষ্টির দাপট। এখনও বৃষ্টি চলছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আর নেই। উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টাখানিকের ঝড়ে 7 মৃত্যু বাংলায়। 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু। শুক্রবার দুপুরে রাজ্যে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জনের। মৃতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদেরও, তবে তাদের কত টাকা দেওয়া হবে সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার বেলা 2:30 নাগাদ দমদমে এবং কলকাতায় 2:45 জোড়া কালবৈশাখী হয়। দমদমে কালবৈশাখীর গতিবেগ ছিল 74 কিলোমিটার প্রতি ঘন্টায়। কলকাতায় কালবৈশাখীর গতিবেগ ছিল 2 মিনিট, প্রায় 88 কিমি ঘন্টায় চলেছে ঝড়ের তাণ্ডব। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে, তারই মধ্যে প্রিন্সেপ ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রিন্সেপ ঘাটে গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে আগুন লেগে যায়। সল্টলেক সহ কলকাতা শহরতলির একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। প্রিন্সেপ ঘাটে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় একজনের। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতা সহ বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর ঝড় সঙ্গে তীব্র বৃষ্টি। জেলাতেও একাধিক জায়গায় একাধিক জনের মৃত্যু হয়েছে বলে খবর। সরকারি সূত্রে এদিন মোট 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন।